দেখুন, তৃণমূল দলের বলে কিছু নয়, পেনশনার অ্যাসোসিয়েশন তারা আমাদের পৌরসভার এতদিন তারা সার্ভিস দিয়ে এসেছিলেন, তাদের প্রতি পূর্ণ সমর্থন রেখেই বলছি। দাবি দাওয়া যদি ন্যায়সঙ্গত হয় পৌরসভা সেটা বিবেচনা করে মেটানোর চেষ্টা করবেন, এটাই উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু আন্দোলনের নামে কোনো মানে কি বলবো, এরকম একটা চরম জায়গায় নিয়ে যাওয়া, নিজেদের মধ্যে মারপিট, কাউন্সিলরদের জড়িত হওয়ার কথা যেসব কথা উঠছে, এটা খুবই নিন্দনীয় এবং তৃণমূল দলের পক্ষে খুবই ক্ষতিকারক। পৌরসভায় আমাদের তৃণমূল দল ক্ষমতায় আসেন এবং অথচ বিধানসভা লোকসভায় এই আমাদের দলীয় কাউন্সিলর বা বলুন বা যারা দায়িত্ব থাকেন আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে অন্য দল সুযোগ নিয়ে আমাদেরকে বারবার পরাজিত করছেন। এটা অত্যন্ত লজ্জার। মানুষের কাছে আমরা মুখ দেখাতে পারবো না আগামী দিন। আমি আশা রাখবো আগামী দিনে সবাই সংযত হবেন, পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররাও সংযত হবেন, পেনশনার অ্যাসোসিয়েশন থেকে আলোচনায় বসবেন, নিশ্চয়ই সুনির্দিষ্টভাবে উভয় পক্ষের সম্মতিতে একটা সমঝোতা চুক্তি আসবে এবং দলীয় নেতৃত্বকে আমি অনুরোধ করব যাতে এরকম ধরনের আচরণ পৌরসভার বুকে যেন কেউ ঘটাতে সাহস না পায়। আমি সবাইকে প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়, কোনো সময়ে সমর্থনযোগ্য নয়। পৌরসভায় একটা ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান চলছিল, সে ভুলভ্রান্তির কারণে, নিজেদের মধ্যে বিভ্রান্তির কারণে একটা যেটা ঘটনা ঘটেছে, অত্যন্ত নিন্দনীয়। আমি সমর্থন করি না কোন রকম ঘটনায়। একাধিক বয়স্ক পেনশন হোল্ডার আহত হয়েছে। হ্যাঁ, আমি মানছি তো, আমি তো প্রথমেই বললাম নিন্দনীয়। মারপিট করে একটা রাজ্য জয় করা যায় না, পৌরসভা নিজেদের মধ্যে জাহির করা যায় ক্ষমতা, কিন্তু মানুষের মনে আস্থা আনা যায় না আমরা মনে করি। কারণ মমতা ব্যানার্জি তার মানুষের কাছে সেবামূলক কাজে দিয়ে আজকে এই জায়গায় এসেছেন, নিজেদের মধ্যে মারামারি করার জন্য নয়, অন্তর্কলহের জন্য নয়। আপনার নাম? দেবাশিস রায়, মুখপাত্র, তৃণমূল কংগ্রেস, কৃষ্ণনগর উত্তর। আপনার কি মনে হয় আপনি বলছেন পরে